নেতাজি সুভাষচন্দ্র উদ্যোগে কাঁচরাপাড়া বাগমোড় সুভাষ ময়দানে আজ প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা তথা সুভাষ সংঘের সভাপতি দীপন দত্তর উদ্যোগে। দীপনবাবু কি বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসের মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জি, দীপন দত্ত তার উদ্যোগে চলছে এবং তার পাশেও অনেকেই বসে আছেন, আমরা সবাইকেই দেখাবো আমাদের পোর্টাল চ্যানেলে। দীপনবাবু, এই খেলা সম্পর্কে একটু বললে ভালো হয়, যে কবে থেকে খেলছে, কতদিন চলবে, কারা কারা পার্টিসিপেট করলো, কোন কোন দল কোথা থেকে এসেছে, একটু বললে বিস্তারিতভাবে ভেঙে একটু বললে ভালো হয়। আমাদের এই টুর্নামেন্টটা এবছর চলছে। এবছর শুরু হয়েছে 25শে নভেম্বর থেকে, 1 ডিসেম্বর ফাইনাল হবে, চূড়ান্ত পর্যায়ে ফাইনাল হবে। 8 দলের টুর্নামেন্ট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আজকের কাঁচরাপাড়া স্পোর্টিং ক্লাব আর কল্যাণী আদিবাসী স্পোর্টিং ক্লাবের ভিতরে প্রথম সেমিফাইনাল হচ্ছে। আগামীকাল কল্যাণী আদিবাসী এবং বিদিশা কোচিং সেন্টার তারা খেলবে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল। আমাদের এই টুর্নামেন্টের বিশেষত্ব হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা আজ থেকে প্রায় 40-45 বছর আগে 4 আনার টিকিটে পাড়ার চারিদিকে গলিতে বাঁশ দিয়ে দিয়ে ব্যারিকেড করে আমরা টিকিট কেটে ফুটবল টুর্নামেন্ট করতাম। আমাদের এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে 40 বছর উত্তীর্ণ হয়ে গেছে। এই টুর্নামেন্টটা চলছে কন্টিনিউ। এই টুর্নামেন্ট তাহলে 41-এ পড়লো? হ্যাঁ, 41 বছর পড়লো এবং কন্টিনিউ, নো ব্রেক। আচ্ছা। এবং তার সাথে আমাদের একটা সংযোজন অতিরিক্ত, সেটা হচ্ছে ফুটবল টুর্নামেন্টের আগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং ব্লাড ডোনেশন ক্যাম্পটা 23শে নভেম্বর হয়েছে। প্রত্যেক বছরই আগে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়, তারপরে আমাদের ফুটবল টুর্নামেন্টটা হয়। তো সুতরাং এই টুর্নামেন্টের একটা ঐতিহ্য রয়েছে। 7 সাইডের মাঠে খেলা হলে কী হবে, বহু দূর দূরান্ত থেকে মানুষরা আসে। আমাদের আশেপাশে যেমন সবুজ সংঘ ক্লাব, তারাও এখানে কখনো কখনো পার্টিসিপেশন করেছেন, তারা আসেন এবং তাদের মাঠে আমরা যাই। জয়ী সংঘ ওখান থেকে তারা আসেন, তাদের মাঠে আমরা যাই। একটা স্পোর্টিং বার্তা এখানে আছে। ফুটবলকে কেন্দ্র করে মানুষের আনাগোনা আসা যাওয়া এই ফুটবলের মাধ্যমে আছে। খেলার পরিবেশটা এখানে আছে, এবং আমরা চাই যে এই খেলাটাকে কেন্দ্র করে যাতে এই অঞ্চলের মানুষের ভিতরে একটা উন্মাদনা থাকে। 7 দিনের টুর্নামেন্ট চলছে, কিন্তু 365 দিন এই যে যারা ভালো খেলছে তাদের খেলাটাকে স্কিল করার জন্য, তাদের খেলাটাকে ধরার জন্য তারা কিন্তু এখানে প্র্যাকটিসটা করে এবং এখানকার বহু ছেলেরা করে। আর আপনি দেখবেন বিশেষত্ব, যেটা শহর অঞ্চলে দেখা যায়, আমাদের মাঠে বহু মহিলা দর্শক, যেটা আমি খুব তারিফ করি, মহিলা দর্শক তারা মাঠে এসে খেলা দেখেন। আমাদের উত্তর প্রান্তে থাকে সেই সমস্ত মেয়েরা, তারা দেখবেন তারা খেলাটা দেখেন। এই যে মেয়েদের ভিতরে খেলা দেখার একটা স্পোর্টিং মনোভাব, সেটা কিন্তু আমরা দেখছি বাগমোড় নেতাজি সুভাষচন্দ্র ক্লাবে। আমার পাশে হালিচর সবুজ সংঘের সভাপতি মৃত্যুঞ্জয় দাস সে রয়েছে, তাকেও আমি বলেছি, দেখ আমাদের মাঠে কিন্তু অনেক মহিলারা আসে যারা খেলা দেখতে, এবং এটা সত্যি খুব ভালো লাগে যে দর্শক যত বেশি হবে, যারা খেলতে আসেন তারা কিন্তু খেলাটাকে এনজয় করতে পারেন, খেলাটাকে ভালো পরিবেশন করতে পারেন। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই টুর্নামেন্টটা চালানোর উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য উপভোগ করছেন এখানকার হাজার হাজার মানুষ যারা দেখেন। আর আচ্ছা, তাহলে সেমিফাইনাল কোন ডেটে হচ্ছে? হ্যাঁ, সেমিফাইনাল ডেট, ফাইনাল হচ্ছে 1/12/2024, মানে কামিং রোববার। আপনারা কি প্রাইজ রেখেছেন? প্রাইজ আমরা ক্যাশ মানি রেখেছি 25,000 এবং 15,000, আর উইনার্স ট্রফি, রানার্স ট্রফি। এই টুর্নামেন্টটা চলছে স্বর্গীয় অমরেন্দ্রনাথ দত্ত আর স্বর্গীয়া অনিমা রানী দত্তের উইনার্স ট্রফি, এবং দিলীপ রায় এবং মীরা রায় স্বর্গীয়া রানার্স ট্রফি। আমরা নিয়ে নিলাম দীপন দত্ত, নেতাজি সুভাষ সংঘর সভাপতি, তার উদ্যোগে এবং তার সঙ্গে যারা সহযোগিতা করছেন একসঙ্গে, তাদের বক্তব্য নিয়ে নিচ্ছি। বলছি কি যে একটু বলেন, আপনি তো দায়িত্ব আছেন ওনাদের সঙ্গে একসাথে সহযোগিতায়, পাশাপাশি আপনার নামটা এই পরে জিজ্ঞেস করেছি, কী বলবেন আজকের এই খেলা সম্পর্কে, টুর্নামেন্টের ব্যাপারে?
25 তারিখে। দেখুন, এই আজকের এটা হচ্ছে প্রথম সেমিফাইনাল খেলা কল্যাণী আদিবাসী এবং কাসাবা স্পোর্টিং ক্লাবে। দারুণ খেলা উপভোগ করছে মানুষ, দারুণ খেলা হচ্ছে। ফাইনাল হচ্ছে আগামী পরশুদিন। গত 25 তারিখ থেকে এই টুর্নামেন্টটা শুরু হয়েছে। আপনারা একটু আগে এই ক্লাবের সভাপতি জীবন দত্ত বলছিলেন যে এই ঐতিহ্য আছে, এই ক্লাবের একটা অতীত ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে। 41 বছর ধরে এই টুর্নামেন্টটা হচ্ছে। সবথেকে বড় জিনিস হচ্ছে এই 41 বছর পদার্পণ করলো এটা। এই মাঠে এত মানুষ, ক্রীড়ামোদী দর্শকরা এখানে আসে এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলছিল যে মহিলারা দেখবেন উত্তর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মহিলা তারা খেলা দেখছে। প্রতিবারই যখনই টুর্নামেন্ট হয় তখন এই মহিলারা কিন্তু, পরিবারের মহিলারা কিন্তু তারা এসে এই খেলাগুলো তারা দেখেন, উপভোগ করে এবং উৎসাহিত করে। তাই এই আমরা সবসময় চাই যে নেতাজি ক্লাবের সুভাষ সঙ্গে এই টুর্নামেন্টটা যেন মানে আগামী দিন যেন আরও ভালো মাত্রায়, আরও ভালো টিম নিয়ে এটা করতে পারে এই মাঠে। এবং আমরা নেতাজি ক্লাবের সাফল্য কামনা করছি, নেতাজি ক্লাবের যারা কর্মকর্তা তাদের সাফল্য কামনা করছি এবং তার সঙ্গে সাথে বিশেষ করে ক্লাবের সভাপতি দীপন দত্তকে তার সাফল্য কামনা করছি। এই ধরনের খেলা উপভোগ করছে। আপনার নামটা একটু বলে দেবেন? আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় দাস এবং আগামী 6ই জানুয়ারি হালিশহর নেশনটা আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং হালিশহর সবুজ সংঘের আমি সভাপতি। আগামী 6ই জানুয়ারি নেতাজি সুভাষ সংঘর মাঠে সেমিফাইনাল টুর্নামেন্ট চলছে নেতাজি সুভাষ সংঘের পরিচালনায়। হ্যাঁ, ও আছে, খেলা শুরু করিয়ে গেছে। ডাকিয়ে যাস না, এখনই শেষ হবে। সুমন এটা হাঁপাই গেছে। ভালো খেললো, খেলাটা ভালো হলো, একতরফা হলো, যায় না মাঠ। সেমিফাইনাল খেলা শেষ হয়ে গেল। প্রথম সেমিফাইনাল খেলা শেষ হলো। আদিবাসী ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি পাচ্ছেন কাস্টমার স্পোর্টিং ক্লাবের 2 নম্বর জার্সিধারী সুমন রায়। সুমন রায়, আপনাকে একটু ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। কাস্টমার স্পোর্টিং ক্লাবের 2 নম্বর জার্সি সুমন রায়। কাস্টমার স্পোর্টিং ক্লাবের 2 নম্বর জার্সি সুমন রায়, আপনি একটু মঞ্চে আসবেন। কাস্টমার স্পোর্টিং ক্লাবের 2 নম্বর জার্সি সুমন রায়, আপনি একটু মঞ্চে আসবেন। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হবে। কল্যাণী আদিবাসী স্পোর্টিং ক্লাব ভার্সেস হচ্ছে বিদিশা কোচিং সেন্টার।
আগামীকাল পরস্পর